হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সমস্যার সমাধান করতে চলে এলাম। কারণ এই তেলটা দেওয়ার পরে আমার চুলের সমস্যার সমাধান হয়ে গেছে। তাই আমি ভাবলাম বেশি দেরি না করে তোমাদেরকেও এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তেল বানানোটা শিখিয়ে দিই। হ্যাঁ, এতে তোমাদের উপকার হবে আর নতুন বেবি হেয়ারও গজাবে, যেমন আমার গজিয়েছে। তো চলো, এর জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ ভালো করে গ্রেট করে, আর এতে নিয়ে নিয়েছি মেথি, কালো জিরে, আর নিয়েছি হলো কারি পাতা। আর এই যে দেখছো নারকেল তেল, এই নারকেল তেলটা যেহেতু ঠান্ডার দিন জমে যায়, সেই জন্য হাঁড়ির পাশে রেখেছি দুটোকে বসিয়ে, যাতে একটু গলে যায়। তো এখন দেখো এই তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন তেল পরিমাণ মতো। আমি এখানে দেবো 250 মতো তেল। তো যাই হোক, যেহেতু আমার তেলটা এখনও ভালোভাবে গলেনি, সেজন্য আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাচ্ছে। তো এদিকে আমার দেরিও হয়ে যাচ্ছিলো, এর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, যেমন মেথি, কালো জিরে, আর দিয়ে দিলাম কারি পাতা। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এদিকে তেলটাকে ভালো করে গলিয়ে নিয়ে আবার দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখতেই পাবে। আর হ্যাঁ, আমি এদিকে নাড়াচাড়া করছি, আর বুনুকে বলছি যে তেলটাকে একটু গলিয়ে দেওয়ার চেষ্টা কর। তো যাই হোক, পরে দিয়েছি, তোমরা হয়তো তেলের পরিমাণটা পরে দেখলে বুঝতে পারবে, সেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তবে তোমরা যদি এভাবে তেল বানিয়ে মাথায় দিতে পারো, অবশ্যই তোমাদেরও কাজ দেবে। কারণ আমার অনেক বেবি হেয়ার গজিয়েছে, তোমাদের তো দেখালামই, না হলে আমি একদিন আবার ভালো করে দেখিয়ে দিব। তো তারপরে দেখো, এখন দিয়ে দিলাম ওই পেঁয়াজের যে গ্রেট করে রেখেছি পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর একদম লো ফ্লেমে একদম ভালো করে ভেজে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে নাড়ানো চাড়ানো করতে হবে, যাতে আর কি পুড়ে না যায় ব্যাপারটা। একটু বাদামি মানে বেশি করে গাঢ় বাদামি কালারটা চলে আসলে একদম নামিয়ে নেবে, কারণ ওটা ঠান্ডা হতে হতে একদম কালো হয়ে যাবে, আর তেলের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ কারি পাতাটা একদম ভেঙে ভেঙে যাচ্ছে, তো এইভাবেই ভেজে নেবে যাতে একদম মুচমুচে হয়ে যায় কারি পাতাগুলো। তো চলো, এখন আমার প্রায় হয়ে এসছে। আর এই যে তেল দেখছো, তেলটাও আমার কিন্তু প্রায় হয়ে এসছে। তো এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপরে আর কি শিফট করার জন্য জিনিসটাকে ভালো করে ছেঁকনি দিয়ে আর কি ছেঁকে নেব। তো আমি এখানে একটা খুব ভুল জিনিস করেছিলাম, সেটা হচ্ছে আমি না প্লাস্টিকের যে ছেঁকনিগুলো থাকে, সেই ছেঁকনি দিয়ে ছাঁকতে গিয়ে আর কি আমার পুরো ছেঁকনিটাই পুড়ে গেছিলো। এর জন্য তোমরা চেষ্টা করবে, লোহার টাইপের থাকে না, ওই জাল জাল টাইপের, ওইগুলো ছেঁকনি নেওয়ার। তো এদিকে দেখো, আমার কিন্তু আবার প্রায় আর কি এটা না জমে যাচ্ছিলো, পরে আমি রেখে দিয়েছিলাম। সকালবেলা করে আবার ভালো করে একটু জাল দিয়ে তারপরে তেলটাকে ভালো করে নিয়ে নিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। কারণ এরকম নতুন নতুন ভিডিও